Here goes nothing. Ah! It's burning hot! একটি আস্ত বিমান, 18টি সাইকেল, 15টি সুপারমার্কেট ট্রলি, 7টি টেলিভিশন, 2টি বিছানা, একটি কম্পিউটার, ঝাড়বাতি, রেজার ব্লেড, কাঁচের গ্লাস, এমনকি একটি কফিনও চিবিয়ে খেয়ে নিয়েছেন ছবিতে দেখা এই মানুষটি। তার নাম মিশেল লোতিতো। বিশ্ব তাকে চিনে মসি মাজেতু নামে। ফরাসি এই নামের অর্থ সবকিছু খেয়ে ফেলেন যে মানুষ। অথচ অবাক করা বিষয় হলো, কলা কিংবা সিদ্ধ ডিম খেলেই শুরু হতো তার পেটে ব্যথা, কিন্তু ভাঙা কাঁচ, ধারালো ব্লেড কিংবা শক্ত ধাতব বস্তু তার শরীর যেন সহজেই মেনে নিত। সাধারণ মানুষের কাছে যা ভয়ঙ্কর, মিশেলের কাছে সেটি ছিল খাবার। ফ্রান্সের গ্রেনোবলে জন্ম নেওয়া মিশেলের এই অস্বাভাবিক অভ্যাস শুরু হয়েছিল ছোটবেলায়। মাত্র 9 বছর বয়সেই কাঁচ ও ধাতুর টুকরো মুখে নিয়ে চিবোতে শুরু করেন তিনি। ধীরে ধীরে এই প্রবণতা বাড়তে থাকে। একসময় যা ছিল গোপন অভ্যাস, সেটি পরিণত হয় তার পরিচয় ও পেশায়। 1959 থেকে 1997 সালের মধ্যে তিনি প্রায় 9 টন ধাতব বস্তু খেয়েছিলেন বলে রেকর্ডে উল্লেখ রয়েছে। তবে এসব বস্তু তিনি একেবারে গিলে ফেলতেন না। প্রথমে ধাতু, কাঁচ কিংবা অন্য বস্তু ছোট ছোট টুকরো করে কাটতেন, তারপর ধীরে ধীরে চিবিয়ে গিলতেন। সঙ্গে পান করতেন প্রচুর পানি ও খনিজ তেল, যাতে ধারালো অংশগুলো সহজেই পাকস্থলীতে পৌঁছায়। মিশেলের সবচেয়ে আলোচিত কীর্তি ছিল একটি সেসনা 150 বিমান খাওয়া। 1978 থেকে 1980 সাল পর্যন্ত প্রায় 2 বছর ধরে বিমানটির বিভিন্ন অংশ কেটে ছোট করা হয়। তারপর প্রতিদিন অল্প অল্প করে সেই ধাতব টুকরো খেয়ে পুরো বিমানটি শেষ করেন তিনি। এর আগে একটি সাইকেল খেয়ে আন্তর্জাতিক আলোচনায় আসেন মিশেল। 1977 সালের মার্চ থেকে এপ্রিলের মধ্যে মাত্র 15 দিনে একটি সম্পূর্ণ সাইকেল খেয়ে ফেলেন তিনি। পরে আরও দ্রুত মাত্র 12 দিনে প্রায় 7 কেজি ওজনের আরেকটি সাইকেল খেয়ে নিজের রেকর্ড নিজেই ভেঙে দেন। চিকিৎসকেরা তার শরীর পরীক্ষা করে দেখেছিলেন তার পাকস্থলীর আস্তরণ ও অন্ত্রের দেয়াল সাধারণ মানুষের তুলনায় অস্বাভাবিক পুরু ছিল। তার পাকস্থলীর অ্যাসিডও ছিল তুলনামূলক শক্তিশালী। পাশাপাশি তার মধ্যে পিকা নামের একটি মানসিক সমস্যার লক্ষণ ছিল। এতে খাবার নয়, এমন জিনিস খাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাকে স্বীকৃতি দিয়েছিল, এমনকি তাকে দেওয়া ধাতব স্মারকটিও তিনি পরে খেয়ে ফেলেছিলেন বলে জানা যায়। 2007 সালের 25 জুন মাত্র 57 বছর বয়সে মিশেল মারা যান। তবে তার মৃত্যুর সঙ্গে ধাতব বস্তু খাওয়ার সরাসরি সম্পর্ক পাওয়া যায়নি। অর্পিতা জাহান, RTV।